দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অষ্টম শ্রেণীর প্রথম প্যাটার্ন অধ্যায় থেকে আমরা একটা পরীক্ষা নিয়েছিলাম, মনে আছে সবার? পরীক্ষায় 1 থেকে 9 পর্যন্ত 9টা টিক মার্ক থাকে এবং 10 নম্বর একটা অঙ্ক দেওয়া থাকে। 10 নম্বর অঙ্কের ক হ দুইটা সৃজনশীল, ক এবং হ এর আনসার আমরা ওই পৃষ্ঠায় লিখিতটা লিখি। তারপর অপর পৃষ্ঠায় 11 থেকে 19 পর্যন্ত 19টা টিক মার্ক দেওয়া থাকে। 20 নম্বর অঙ্কটা আবার একটা সৃজনশীল দেওয়া থাকে, যা আমরা অপর এই পৃষ্ঠায় এই সৃজনশীলটা করে থাকি, তাই না? তো প্রথম পৃষ্ঠার 1 থেকে 9 পর্যন্ত 9টা টিক মার্ক দেখো। প্রথমেই 1 নম্বর অঙ্কটা হলো 0 1 1 2 3 5 8 13 ডট ডট ডট। এটি কোন ধরনের সংখ্যা প্যাটার্ন? এটি কোন ধরনের সংখ্যা প্যাটার্ন? তাহলে তুমি তাকে দেখবা যে বিষয়টা কিরকম ভাবে আগাচ্ছে। প্রথম 0, 0 পরে কি 1, প্রথম কত 0, 0 পরে কত 1, তারপরে আবার কত 1, এরপরে কত হয়েছে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 8, তারপরে 13। তা বিষয়টা কি হলো? 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে কত 2, 2 আর 1 যোগ করলে কত 3, 3 আর 2 যোগ করলে কত হয় 5, 5 আর 3 যোগ করলে কত হয় 8, 8 আর 5 যোগ করলে হয় কত 13। তাহলে প্রতিবার তার সংখ্যাটা তার পূর্বের সংখ্যার সাথে যোগ করে বাড়তেছে, তাই না কথাটা? এই ধরনের প্যাটার্নকে আমরা ফিবোনাক্কি প্যাটার্ন বলি। কি বলি? ফিবোনাক্কি প্যাটার্ন। ফিবোনাক্কি প্যাটার্ন। এটা তোমার টিক মার্কের হ নাম্বার আনসারটা হবে হ, ফিবোনাক্কি প্যাটার্ন। এরপরে দেখো 2 নম্বর অঙ্কতে দেওয়া আছে নিচের কোনটি ফিবোনাক্কি সংখ্যা প্যাটার্ন। প্রথমে আছে ক 0 1 1 2 3, হতে আছে কত 0 0 1 2, গতে আছে কি 0 1 2 3, হতে আছে 0 2 4 6। তাহলে এখানে ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্নটি কোনটি হবে? 0 1 1 2 3। এটা কারণ প্রত্যেকটা সংখ্যা তার পূর্বের সংখ্যার সাথে যোগ করে বেড়েছে। তাহলে 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3। এমনটা আসতে পারতো এর পরবর্তী সংখ্যা কত? তাহলে এর পরবর্তী 3 আর 2 যোগ করলে কত 5। এমনটা আসতে পারতো এর পরবর্তী দুটি সংখ্যা কত? তাহলে এর পরবর্তী সংখ্যা হলো 3 আর 2 যোগ করলে 5, আবার 5 আর 3 যোগ করলে কত 8। ক্লিয়ার কথাটা? 3 নম্বর অঙ্কটা কি? 1 4 10 19 31। তালিকার পরবর্তী সংখ্যাটি কত? তাহলে আমরা সংখ্যাটা তুলি। দেখো 1 4 10 19 31 ডট 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 ডট। এর পরবর্তী সংখ্যাটি কত? তাহলে আগে দেখো আমাদের কিভাবে বেড়েছে। 1, 1 এর পরে কত 4, 4 এর পরে কত 10, 10 এর পরে কত 19 এর পরে কত 31। এটা কিভাবে বেড়েছে? 4 আর 1 এর ডিফারেন্স কত 3, 10 আর 4 এর ডিফারেন্স কত 5, 19 আর 10 এর ডিফারেন্স কত 9, 31 আর 19 এর ডিফারেন্স কত 13। ক্যালকুলেটর আছে দেখো। স্যার 12। 12, তাই না? তাহলে অঙ্কটা কিভাবে বেড়েছে একটু খেয়াল করতে দেখি এই অঙ্কটা কিভাবে বাড়ছে। তাহলে প্যাটার্নটি কত? সংখ্যা প্যাটার্নটি হলো 1 4 10 19 31 ডট ডট ডট।
বলা আছে এর পরবর্তী সংখ্যাটি কত। তাহলে প্রতিবার পার্থক্য কত? 4 থেকে 1 গেলে 3, 10 থেকে 4 গেলে 6, 19 থেকে 10 গেলে 9, 31 থেকে 19 গেলে 12। এখন আসো, এখানে কিন্তু প্যাটার্নটা একই হারে কিন্তু বাড়ে নাই। তাহলে কিভাবে বাড়ছে? যখন আমরা ক্লাস 10 এ উঠবো তখন আমাদের এটা একটা ধারার অঙ্ক। ধারা দুই ভাবে বাড়ে, এটা সমান্তর ধারা আর হলো গুণোত্তর ধারা। ধারা যখন পার্থক্য প্রতিবার সমান থাকে তখন তাকে বলে সমান্তর ধারা, আর পার্থক্যের যখন পার্থক্য থাকে তাকে বলা হয় গুণোত্তর ধারা। ধারাটা গুণোত্তর হারে বাড়ে। তো এটা দেখো, 3 ওকে 3 দুগুণে 3 ত্রিকা 3 ছয়রা 3 পাঁচা 15, এখানে 15 হবে। এখন দেখো 3 এর সাথে 3 যোগ করলে 4, 4 এর সাথে 6 যোগ করলে 10, 10 এর সাথে 9 যোগ করলে 19, 19 এর সাথে 12 যোগ করলে 31, আর 31 এর সাথে 15 যোগ করলে কত হয়? 31 যোগ হলো 15, কত আসছে? 46। দেখো তোমাদের গ নাম্বার উত্তরটা 46। বুঝছো কথাটা? তাহলে আমরা এটারে বলা হয় গুণোত্তর হারে বাড়ছে। দেখো 3 এর পরে 6, 9, 12, 15, তাহলে 3 এর নামতা 3 এর গুণিতক হারে বাড়ছে। নামতাকে গাণিতিক ভাষায় বলে গুণিতক। 3 এর গুণিতক হারে বাড়ছে। দেখো 3 ওকে 3, 3 দুগুণে 6, 3 ত্রিকা 9, 3 চারা 12, 3 পাঁচা 15। তা 3 আর 1 আর 3 যোগ করলে 4, 4 আর 6 যোগ করলে 10, 10 আর 9 19, 19 আর 12 31, 31 আর 15 যত হয় ততই আমার আনসার। বুঝছি সবাই? 4 নম্বর অঙ্কটা দেখো কি আছে। 1 3 5 7, 1 3 5 7 ডট ডট ডট। তালিকার 50তম পদ কোনটি? তালিকার 50তম পদ কোনটি? তালিকার 50তম পদ কোনটি হলে আমরা প্রতিবার পার্থক্য নির্ণয় করি আগে। 3 আর 1 এর পার্থক্য কত? 5 আর 3 এর পার্থক্য কত? 7 আর 5 এর পার্থক্য কত? 2। প্রথম পদটা কত? 1। প্রথম পদ ইজ ইকুয়াল টু 1। তাহলে 1 প্রথম পদ কত? 1। আমার পার্থক্য কত? 2। 2 গুণ 1 বিয়োগ হলো 1। তাহলে 2 কে 2 আর 1 বিয়োগ করলে 1। দ্বিতীয় পদ কত? 3। তাহলে আমার প্রতিবার পার্থক্য কত? 2। এটা কত নাম্বার পদ? 2 নাম্বার পদ। 2 দিয়ে গুণ, 2 দুগুণে 4, 4 থেকে 1 বিয়োগ করলে কত? 3। তৃতীয় পদ কত? 5। 5 হলে আমার প্রতিবার পার্থক্য কত? 2। এটা 5 কততম পদ? 3 দিয়ে গুণ, 3 দুগুণে 6, 5 হইতে কত বিয়োগ? 1। চতুর্থ পদ কত? 7। তাহলে আমার প্রতিবার পার্থক্য কত? 2। কত নম্বর পদ? 7। 4 নম্বর পদ। 4 দুগুণে 8 বিয়োগ হলো 1। তাহলে প্রতিবার কি করতে, মানে প্রতিবার কি করছে? যততম পদ তার 2 দা গুণ দিয়ে 1 বিয়োগ, যততম পদ তাকে 2 দিয়ে 1 বিয়োগ। তো আমি যদি এখন আমার 50তম পদ নির্ণয় করি, সুতরাং 50তম পদ ইজ ইকুয়াল টু প্রতিবার পার্থক্য কত? 2। 50তম পদ 50 বিয়োগ হলো 1। 50 2 গুণে কত? 100 বিয়োগ 1 ইজ ইকুয়াল টু কত? 99। পাইছি? এটাকে যদি আবার বলা হতো যে গাণিতিক বীজগণিত রাশি প্রকাশ করো, বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করো, তাহলে আমি লিখলাম চতুর্থ পদের মতো লিখলাম। সুতরাং কতম পদ, কতম পদ ইজ ইকুয়াল টু 2 গুণ ক যোগ বিয়োগ না বিয়োগ 1 সমান সমান 2 ক বিয়োগ 1। এটা হলো আমার বীজগণিত রাশি, আমার বীজগণিত রাশি। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এটা আমার কত নাম্বার আনসার? গ নাম্বার। এবার আসো 5 ক স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 24 হলে ক এর মান কত? এটা তো ক্লাস 5 এ আমরা পড়ছি, 6 এ পড়ছি। 6 এর একটা অধ্যায় ছিল না, সরল সমাধান। তো এখানে x এর মান বা নির্ণয় করো, তো আকার বা তাহলে ক স্কয়ার ইজ ইকুয়াল টু 24। এখানে ক এর সাথে 1 বিয়োগ আকার, ওই পাশে গেলে কি যোগ আকার, বা আকার বা ক স্কয়ার 24 আর 1 যোগ করলে কত? 25। আমার বলা আছে ক এর মান নির্ণয় করো, তে ক এর উপর স্কয়ার আছে বর্গমূল করব। তো আকার বা ক ইজ ইকুয়াল টু √25। সুতরাং ক ইজ ইকুয়াল টু 5 5 25, কারণ 25 এর বর্গমূল কত? 5। এর आंसर হলো কত? গ। এবার দেখো 6 নাম্বার অঙ্কটা। 2 5 10
17 ডট ডট ডট। প্যাটার্নটির সাধারণ পদ কোনটি? এখানে প্যাটার্নটির সাধারণ পদ কোনটি? এভাবে সাধারণ পদ না বলে আবার বীজগণিত রাশি কোনটি এভাবে বলতে পারতো। তো আমরা প্রতিবার পার্থক্য নির্ণয় করি। 5 থেকে 2 গেলে থাকে কত? 3। 10 থেকে 5 গেলে থাকে কত? 3 4 5। আসো এখানে আমরা একটা কাজ করি, এখানে সকল আনসার গুলো আমরা দেখি। কতে আছে কত? কতে আছে 3 ক বিয়োগ 1। কতে আছে কত? ক স্কয়ার যোগ 1। গতে আছে কত? ক স্কয়ার বিয়োগ 1। ক স্কয়ার বিয়োগ 1। ঘতে আছে কত? 4 ক বিয়োগ 2। 4 ক বিয়োগ 2। এখন আমার কত হলো প্রথম পদ? ক কি আমার প্রথম, এটা আমার প্রথম পদ 2। ক যদি আমার 1 হয় তাহলে 3 কে 3 বিয়োগ 1 ইকুয়াল টু কত? 2। ক যদি আমার 1 হয় 1 স্কয়ার 1 কে 1 যোগ 1 ইকুয়াল টু 2। হ্যাঁ, ক যদি আমার 1 হয়, ক যদি আমার 1 হয় 1 স্কয়ার বিয়োগ 1, 1 এর থেকে 1 গেলে থাকে কত? 0। ক যদি আমার 1 হয় 4 থেকে 4 থেকে 2 গেলে থাকে কত? 2। তাহলে একটা হইছে। একটা কি আমার এটাও হয়, এটাও হয়, এটাও হয়। এখন আসো আমরা 2 নাম্বার পদটা দিয়ে বিবেচনা করি। 2 নাম্বার পদটা হলে আমার যদি এটা 2 হয়, 3 দুগুণে 6, 6 এর দিকে 1 গেলে থাকে কত? 5। আমার যদি এটা যদি কি হয় তোমার 2 হয়, 2 দুগুণে 4, 4 আর 1 যোগ করলে কত হয়? 5। এটা যদি আমার কি হয় 2 হয়, 2 দুগুণে 4, 4 দিকে 1 গেলে থাকে কত? 3। এটা যদি আমার 2 হয় 4 দুগুণে 8, 8 এর দিকে 2 গেলে থাকে কত? 6। আসো এখানে আইসা আমার এটা কারেক্ট আর এটা কারেক্ট। এখন আসো এটাতে যাই। 10 আমার কত নাম্বার পদ? 3 নাম্বার পদ। তাহলে 3 3 9, 9 এর দিকে 1 গেলে থাকে কত গো? 9 থেকে 8। 8। আর এটা 2 নাম্বার সরি 3 নাম্বার। 3 3 9, 9 আর 1 যোগ করলে কত? 10। এইটা কত? 3 3 3 9, 9 থেকে 1 গেলে থাকে কত গো? 8। 8। 3 নাম্বার পদ। এখন আছে কত? 3 দুগুণে সরি হ্যাঁ 3 4 12, 12 থেকে 2 গেলে 10। 2 গেলে থাকে কত? 10। তাহলে এখানে দেখো এটা কারেক্ট আর এটা কারেক্ট। তাহলে আমরা এখানে এটা কারেক্ট, এটা কারেক্ট। একটা সময় এটা কারেক্ট ছিল, এটা বলছিল। তাহলে আমার এই ফর্মটাই সব জায়গাতে ঠিক। এটা তো ঠিক, এটা তো ঠিক, এটা সাধারণ মানে কি সবার মধ্যে আছে এরকমটা, মানে সব জায়গাতেই সত্য। তাইলে এটা 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 এটার মধ্যে দেখো এই ফর্মটা দিয়ে, মানে এই ক স্কয়ার প্লাস 1 এই ফর্মটা দিয়ে এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য হবে। এটাও সত্য। সাইড সাইডে কত? 16, 16 যোগ 1 17। তাহলে আমার এই ফর্মটাও সত্য হবে। তাহলে দেখো এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য। তাহলে এটাই সাধারণ, মানে সবার ভিতরেই আছে। তাহলে আমাদের এই আনসারটা কত আছে? ক স্কয়ার প্লাস 1 হতে আছে। আনসারটা কত আছে? হতে আছে। 7 নম্বরের মধ্যে কি আছে দেখো? 5 ক যোগ 2। প্যাটার্নের পঞ্চম পদ কত হবে? পঞ্চম পদ, তাই কর জায়গায় 5 হবে। তাহলে 5 গুণ 5 যোগ 2, 5 5 কত? 25 যোগ 2 ইকুয়াল টু কত হবে? 27। আছে না? গ নাম্বার আনসার কি? এরপর দেখো 8 নাম্বার অঙ্কটা কি আছে? 8 নাম্বার অঙ্কতে আছে 13 কে দুটি রাশির বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। 13 কে দুটি রাশির বর্গের সমষ্টিরূপে প্রকাশ, মানে 13 কে তুমি এমন ভাগে ভাগ করবা, এমন ভাগে ভাগ করবা যাকে এখানে একটা পদ হবে, এখানে একটা পদ হবে, এই পদের উপর বর্গ, এই পদের উপর বর্গ করার পর যোগ করে ঠিক 13ই হবে। তো আমরা আসো এক একে ভাঙি। এক একটি আমাদের বর্গ সংখ্যা কে কে? এক একটি বর্গ সংখ্যা, 4 একটি বর্গ সংখ্যা, এরপর কি 3 3 9 একটি বর্গ সংখ্যা, 4 4 16 একটি বর্গ সংখ্যা, 5 5 25 একটা বর্গ সংখ্যা। তাহলে এত বেশি যাওয়ার প্রয়োজন নাই, 13 তো। তো আমরা যদি 13 থেকে যদি 1 নেই, 13 থেকে আমরা 1 একটি বর্গ সংখ্যা নেই, তাহলে আমার আর বাকি থাকে কত? 12। তাহলে 1 এর 12 কোনো বর্গ সংখ্যা নয়, 12 কোনো
বর্গ সংখ্যা 9, তাহলে এটা দিয়ে হবে না, তাহলে এক বাদ। এখন আসো 4, আমি যদি 4 নেই 13 থেকে 4 গেলে থাকে কত গড়? 4 গেলে কত আছে? আর 9। তাহলে আলহামদুলিল্লাহ 4 একটা বর্গ সংখ্যা, 9 একটা বর্গ সংখ্যা। তাহলে 4 এর বর্গমূল কত? তাহলে আমরা আরো ভেঙে লিখতে পারি 13 = 4 যোগ 9। তাহলে 4 এর বর্গমূল 2, তারপর স্কয়ার, আর 9 এর বর্গমূল হচ্ছে 3, তারপর স্কয়ার। বুঝছি আমরা সবাই? তো 2 স্কয়ার যোগ 3 স্কয়ার = 13, কারণ 2 2 গুণে 4 যোগ 3 3 9, 4 আর 9 যোগ করলে 13। 13 কে দুটি রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ, মানে 13 কে এমন ভাবে ভাঙতে হবে যাকে দুইটা রাশি হবে এবং তার উপরে বর্গ হবে এবং যোগ করে আনসার ঠিক 13ই হবে। তাহলে এটা কি হবে? 2 স্কয়ার যোগ 3 স্কয়ার। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? এটা কিন্তু আবার 10 পরীক্ষায় আসছে 1 থেকে 20 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টি? এটা কিন্তু আমি প্রায়ই পড়াই। তাহলে একটা মেজর কথা, কিন্তু তুমি 10 পরীক্ষার একটা নাম্বার কিন্তু সামান্য খানি কথা না। 10 পরীক্ষায় আসছে 1 থেকে 20 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে কয়টি? তাহলে আমরা কিন্তু একটা থিওরি শিখাই তোমাদের, যে 4 4 2 2 3 2 2 3 2 1, 4 4 2 2 3 2 2 3 2 1, এইভাবে মুস্ত করো। 4 4 2 2 3 2 2 3 2 1। কথা আবার দেখো, 4 4 2 2 3 2 2 3 2 1, 4 4 2 2 3 2 2 3 2 1। স্যার এটা কিভাবে? তুমি দেখো, 4 4 2 2 4 4 2 2 3 2 2 3 2 1, মোট আমাদের মৌলিক সংখ্যা হলো 25টি। এখন 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি। হ্যাঁ, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি। এরপরে 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি। তাহলে 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি, এরকম আর কি। হ্যাঁ, এখন যদি কত ইজি না বিষয়টা, 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি? তাহলে 1 আর 20 মানে কতটি পর্যন্ত? 4 4 যোগ 8টি। তাহলে অনেক ইজি হয়ে যায় আর কি বিষয়টা। তাহলে 1 থেকে 20 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে কয়টি? 8টি। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 8টি। যদি বলা থাকতো 1 থেকে 30 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে কয়টি? তাহলে 1 থেকে ধরে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা এখানে পর্যন্ত, তাহলে 4 4 8 8 যোগ 2 = 10টি। ক্লিয়ার? বুঝছি সবাই? এখন আসো, মৌলিক সংখ্যা কাকে বলে? এই কথাটা তো আমরা জানতে হবে। মৌলিক সংখ্যা কি? হু ইজ মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা কে? আসো, মৌলিক সংখ্যা যে সংখ্যাটির গুণনীয়ক মাত্র 2টি, এক ওই সংখ্যাটি তাকে মৌলিক সংখ্যা বলে। মানে যে দুইটা সংখ্যা দ্বারা, মানে সংখ্যা মৌলিক হলো যে সংখ্যাটির সাধারণ গুণনীয়ক 2টি, এক ও ওই সংখ্যাটি তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে 1 2 3 5, আসলে আমরা এত বড় না করি। দেখো 1 কোনো মৌলিক সংখ্যা না, কারণ 1 এর গুণনীয়ক 1 গুণ 1, তাহলে একটা হলে হবে না, দুইটা হতে হবে। এখন আসো 2 এর গুণনীয়ক 1 গুণ 2, 2 এর 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়েও ভাগ যায়। আর 3 1 গুণ 3, 3 এর 1 দিয়ে ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়। আসো 4 এর গুণনীয়ক কত? 1 গুণ 4, 2 গুণ 2, তাহলে 4 এর 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 4 দিয়েও ভাগ। তাহলে 2 এর অধিক গুণনীয়ক আছে 4 এর, তাহলে 4 একটা যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা নয়। মনে রাখবা, পৃথিবীতে একমাত্র 2 মৌলিক সংখ্যা, যেটি জোড়, জোড়ের মধ্যে একমাত্র 2 হলো মৌলিক সংখ্যা, আর কোন জোড় মৌলিক সংখ্যা হতে পারে না। ধরো 8, 8 কে 1 দিয়ে ভাগ যায়, 8 দিয়ে ভাগ যায়, পাশাপাশি 8 একটা জোড় সংখ্যা, অবশ্যই 2 দিয়ে ভাগ যায়। 10 কে 1 দিয়ে যায়, 10 দিয়ে যায়, যেহেতু 10 জোড় সংখ্যা তারপর 2 দিয়ে যায়। 12 1 দিয়ে যায়, 12 দিয়ে যায়, যেহেতু 12 জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে যায়। 20 একটি জোড় সংখ্যা, 1 দিয়ে যায়, 20 দিয়ে যায়, আবার 2 দিয়ে যায়। তাহলে পৃথিবীতে একমাত্র 2 আছে কি জোড়, একটি মৌলিক সংখ্যা। 2 বিহীন আর কোন জোড় মৌলিক হতে পারে না, এবং 2 হলো সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, মানে 2 থেকে স্টার্ট। যেমন 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি? 4টি। এটা কেডা? 2 3 5 7। এরপরে হলো 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি? 4টি। কে কে? 11 13 17 19, 11 13 17 19,
11 13 11 13 17 19 19। এবার দেখো 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি? দুইটি। দুইটি। বলা ছিল 4 4 2 2 দুইটি। কে কে? 23 আর 29। 23 আর 29। 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি? দুইটি। 31 37। 31 37। এরপরে আছে তাহলে 4 4 2 2 3 2। এবার তুমি কালেকশন করবে আর কি। হ্যাঁ, এবার কালেকশন করে, কারণ ভিডিও তো লম্বা করে লাভ নাই। এবার কালেকশন করবা, তাহলে তোমার কাছে অনেক ভালো লাগবে। ফর্মুলা কিভাবে মুখস্থ করবা? 4 4 2 2 3 2 2 3 2 1। তাহলে প্রত্যেক লাইনে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি, 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি। এরকম ভাবে আর কি। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম? সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? দুইটি। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2টি।